আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন জুনায়েদ বুকিল জিম। সো গাইস, আজকে আমরা একটা নতুন একটা বিষয় নিয়ে, অর্থাৎ যে বিষয়টা আমাদের মাথার মধ্যে বারবার শুধু দ্বন্দ্ব লেগে থাকে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু ক্লিয়ার হব। সেই বিষয়টি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। যে দুইটি ভার্ব আমাদের চেনা খুবই জরুরি, এসএসসি লেভেল, এইচএসসি লেভেল এবং কি আমাদের সারা জীবনের জন্য আমাদের ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব বোঝাটা খুবই জরুরি। তো একটু আমরা উদাহরণের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। একটু দেখুন, আই হেল্প ইউ। দেখেন, আই হেল্প ইউ। আই মানে হচ্ছে আমি, হেল্প মানে সাহায্য করা। ট্রানজিটিভ ভার্বটা কি আসলে? যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় আর প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, হেল্প মানে তো সাহায্য করা। আমি সাহায্য করি, আমি কাকে সাহায্য করি? এটা কিন্তু প্রশ্ন করা যায়। এটা কিন্তু অবভিয়াসলি প্রশ্ন করা যায়। আমি কি সাহায্য করি, না কি না গেলেও প্রবলেম নাই, কিন্তু আমি কাকে সাহায্য করি এটা কিন্তু হয়। কি বা কাকে দুইটার মধ্যে একটা দিকে গেলেই হবে। আমি সাহায্য করি, আমি কাকে সাহায্য করি? তোমাকে সাহায্য করি। তাহলে এই তোমাকেটাই হচ্ছে অবজেক্ট। সব সময় মনে রাখবেন, সব ভার্বের কোনো অবজেক্ট পাবেন না, একমাত্র ট্রানজিটিভ ভার্বেরই আপনার অবজেক্ট পাবেন। কথা বুঝছেন? আরেকটা উদাহরণ দিলে হয়তো ক্লিয়ার হবেন। একটি হচ্ছে আই ইট রাইস। আই ইট রাইস আমরা সবাই ব্যবহার করি এই বাক্যটা। আই ইট রাইস মানে কি? আমি ভাত খাই। আমি, আর ইট মানে হচ্ছে খাওয়া। আমি খাই, আমি কি খাই? আমি ভাত খাই। এই যে কি ভার্ব, এই ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করা যায়? কি দ্বারা প্রশ্ন করা যায়? আমরা এই ইট ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করি? আমি খাই, কি খাই? এই ভাত খাই। এই রাইস হচ্ছে আমাদের অবজেক্ট। আর সব সময় মনে রাখবেন, অবজেক্ট মানেই হচ্ছে নাউন বা প্রনাউন। অবজেক্ট মানে হচ্ছে নাউন বা প্রনাউন। অবজেক্টের স্থানে একমাত্র নাউন বা নাউন প্রনাউনই বসতে পারবে। কথা বুঝছেন? এখন আরেকটা উদাহরণ দিই, একটু বিপরীত উদাহরণ দিই। দেখেন, আই গো দেয়ার। আই গো দেয়ার। আই গো দেয়ার। আমি যাই, আমি কি যাই? আমি কাকে যাই? এটা কিন্তু হয় না। আমি কি বা কাকে দ্বারা না গেলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব, আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় তাহলে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। আমি সাহায্য করি, কাকে সাহায্য করি? তোমাকে। পাওয়া গেছে। আমি কি খাই? ভাত খাই। পাওয়া যায়, উত্তর কিন্তু পাওয়া যায়। কিন্তু আমি কি যাই, কাকে যাই, এটা কিন্তু হয় না। এটা কিন্তু শুনতেও খারাপ লাগে। তার জন্য এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। কথা বুঝছেন? আর ইনট্রানজিটিভ ভার্বের পর সব সময় মনে রাখবেন অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডভার্ব বসে। ইনট্রানজিটিভ ভার্বের পর কি বসে? অ্যাডভার্ব বসে। অনেকের মাথায় একটা জিনিস প্রশ্ন বারবার ঘুরে, একটু খেয়াল করুন তো। এটা কিন্তু আমরা সবাই জানি, আই গো টু স্কুল। আই গো টু স্কুল। আই গো টু স্কুল। সবাই বলে যে গো যদি ইনট্রানজিটিভ ভার্ব হয়, তাহলে এরপরে যদি অ্যাডভার্ব বসে, এইটা অ্যাডভার্ব নাকি এইটা অ্যাডভার্ব? স্কুল তো নাউন, তো কিভাবে অ্যাডভার্ব হয়? একটু দ্বন্দ্বটা দূর করে নিন। দেখুন, এই টু হচ্ছে প্রিপজিশন। কি? টু হচ্ছে প্রিপজিশন। এই টু এর পরে কি আছে? টু এর পরে নাউন বসে। কি বসে? নাউন বসে। তার প্রিপজিশন প্লাস নাউন এই দুইটা মিলে হয় প্রিপজিশনাল ফ্রেজ। কি ফ্রেজ? প্রিপজিশনাল ফ্রেজ। আর মাথায় রাখবেন, প্রিপজিশনাল ফ্রেজ দুই ধরনের কাজ করে। কয় ধরনের কাজ করে? একটা হচ্ছে এজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। একটা হচ্ছে এজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এই দুই ধরনের কাজ করে। কিন্তু এখানে এই প্রিপজিশনাল ফ্রেজটা টু স্কুল, এই প্রিপজিশনাল ফ্রেজটা এজেক্টিভের কাজ করতেছে নাকি অ্যাডভার্বের কাজ করতেছে? কিভাবে বুঝবেন? আমরা বোঝার জিনিসটা আগেই ক্লিয়ার করে ফেলেছি। গো ভার্বটা কি? গো ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের উপরে অ্যাডভার্ব বসে। তার মানে এই টু স্কুল, এই প্রিপজিশনাল ফ্রেজটা আমাদের অ্যাডভার্বের কাজ করতেছে, এজেক্টিভের কাজ করতেছে না, কিন্তু অ্যাডভার্বের কাজ করতেছে। প্রিপজিশনাল ফ্রেজটা আরেকটু মাথায় ক্লিয়ার করে নেন। প্রিপজিশনাল ফ্রেজ কিভাবে গঠিত হয়? আগে একটা প্রিপজিশন থাকবে, তারপর একটা নাউন থাকবে। প্রিপজিশন প্লাস নাউন এই দুইটা মিলে হয় প্রিপজিশনাল ফ্রেজ। আর এই প্রিপজিশনাল ফ্রেজটা দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব। আর তার জন্য আমরা জানি যে গো ইনট্রানজিটিভ ভার্ব। যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে আমরা আমাদের বসে হচ্ছে অ্যাডভার্ব। তার জন্য টু স্কুলটা এখানে দুইটা মিলে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, কোনো আলাদা আলাদা ভাবে
নয়। কথা ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।